আইপিএল এর মাঠে এমন মারাত্মক বাকবিতণ্ডা শেষ কবে দেখেছেন? দুই তরুণ তারকা মুখোমুখি হলেন এতটাই আক্রমণাত্মকভাবে যে আম্পায়ারদের হস্তক্ষেপ না করলে হয়তো মাঠেই শুরু হতো মারামারি। আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরব এক উত্তপ্ত আইপিএল ম্যাচের পুরো ঘটনা। আইপিএল 2025 এসআরএইচ বনাম এলএসজি ম্যাচে যা ঘটল তা আগে কখনো দেখেননি। সানরাইজার্স হায়দ্রাবাদের অভিষেক শর্মা ও লখনউয়ের দিগ্গেশ রাঠির মধ্যে তীব্র বাকবিতণ্ডা, হাতাহাতির মতো উত্তপ্ত পরিস্থিতি এবং বিসিসিআই এর হস্তক্ষেপ সবকিছু দেখতে পাবে এই ভিডিওতে। কি হয়েছিল মাঠে? কেন অভিষেক রেগে গেলেন? দিগ্গেশের সেই বিতর্কিত চেকবুক সেলিব্রেশন নিয়ে বিতর্ক। অভিষেক শর্মা একজন বিস্ফোরক ওপেনার, যিনি ইতিমধ্যেই আইপিএল এর মঞ্চে নিজেকে প্রমাণ করেছেন। এসআরএইচ এর হয়ে একের পর এক বিধ্বংসী ইনিংস খেলেছেন তিনি। 2-0-2-4 এ জাতীয় দলে সুযোগ পেয়েও নিজের স্ট্যাম্প রেখেছেন শক্তভাবে। চলতি আইপিএলেও অভিষেক ঝড় তুলেছেন, ছক্কার বৃষ্টিতে বোলারদের ঘুম কেড়ে নিচ্ছেন। শুধু ব্যাটে নয়, আত্মবিশ্বাসেও তিনি আজ এক অন্য উচ্চতায়। অন্যদিকে দিগ্গেশ রাঠি এবারের আইপিএল এর অন্যতম আবিষ্কার। এলএসজি এর এই তরুণ স্পিনার ব্যাটসম্যানদের ঘূর্ণিতে ঘায়েল করছেন। উইকেট নেওয়ার পরে তার চেকবুক সেলিব্রেশন ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। যদিও এই উদযাপন তাকে জরিমানাও এনে দিয়েছে, তবে দিগ্গেশের সাহস ও আগ্রাসন তাকে সকলের নজরে এনেছে। মাঠে আত্মবিশ্বাসী, কখনো কখনো একটু বেশি। মে মাসের এক উত্তপ্ত সন্ধ্যা। ভেন্যু লখনউয়ের একানা স্টেডিয়াম। মুখোমুখি সানরাইজার্স হায়দ্রাবাদ ও লখনউ সুপার জায়ান্টস। এই ম্যাচের আগে থেকেই উত্তেজনার পারদ ছিল চরমে, কারণ দুই দলই ছিল প্লে অফের দৌড়ে আর একে অপরের চেনা প্রতিপক্ষ। লখনউ প্রথমে ব্যাট করতে নামে। শুরুটা কিছুটা ধীর হলেও মিডল অর্ডারে আগুন লাগিয়ে দেন KL রাহুল এবং নিকোলাস পুরান। শেষমেশ নির্ধারিত 20 ওভারে 7 উইকেট হারিয়ে লখনউ তোলে 205 রানের বিশাল স্কোর। 206 রানের লক্ষ্য তাড়া করতে নেমে হায়দ্রাবাদের শুরুটাই ছিল তীব্র আগ্রাসী। আর এই আগ্রাসনের নাম অভিষেক শর্মা। মাত্র 18 বলেই করেন হাফ সেঞ্চুরি, 4 ও 6-এর ঝড় তোলেন। বিশেষ করে সপ্তম ওভারে রবি বিষ্ণইয়ের বলে পরপর 4টি ছক্কা হাঁকিয়ে পুরো ম্যাচ ঘুরিয়ে দেন তিনি। কিন্তু 7.3 ওভারে সেই নাটকীয় মুহূর্ত, দিগ্গেশ রাঠির বল, অভিষেক ক্যাচ দিয়ে আউট। ক্যাচটি ধরেন শার্দুল ঠাকুর। সেই মুহূর্ত থেকেই ম্যাচের আবহাওয়া বদলাতে শুরু করে। 7.3 ওভারে অভিষেক শর্মা আউট হতেই সবকিছু পাল্টে যায়। দিগ্গেশ রাঠি ছাড়েননি নিজের চেকবুক সেলিব্রেশন, এইবারও সেটা করেন। কিন্তু এইবার তিনি আরও এক ধাপ এগিয়ে যান। দিগ্গেশ অভিষেকের দিকে তাকিয়ে ইশারা করেন সাজঘরে ফেরার, এবং সেই সঙ্গে হাত তুলে নিজের স্টাইলিশ চেকবুক সাইন দেন। এই অঙ্গভঙ্গি মুহূর্তেই আগুন ধরিয়ে দেয় পরিস্থিতিতে। অভিষেক, যিনি তখনও রাগে ফুঁসছেন, সরাসরি এগিয়ে যান দিগ্গেশের দিকে। চোখে চোখ, গলায় গলা, দুজনের মধ্যে শুরু হয়ে যায় তীব্র বাকবিতণ্ডা। এক সময় পরিস্থিতি এমন জায়গায় পৌঁছায় যেখান থেকে হাতাহাতি মাত্র কয়েক সেকেন্ড দূরে ছিল। অ্যাম্পায়ার, সতীর্থ এবং মাঠকর্মীরা তাড়াহুড়ো করে তাদের আলাদা করেন। দিগ্গেশও পিছু হটেননি। দুই তরুণ তারকার এমন আচরণ শুধু ম্যাচ নয়, পুরো আইপিএল দর্শকদের হতবাক করে দেয়। বিসিসিআই সূত্রে জানা গেছে, দুই ক্রিকেটারের এই ঝামেলা নিয়ে ম্যাচ রিপোর্টে বিশেষ উল্লেখ করা হয়েছে। ম্যাচ রেফারি চাইলে শাস্তিমূলক পদক্ষেপ নিতে পারেন, জরিমানা তো বটেই, এমনকি এক ম্যাচ সাসপেনশনও আসতে পারে। কিন্তু প্রশ্ন একটাই, এটা কি কেবল আবেগের বহিঃপ্রকাশ, নাকি শুরু হলো এক নতুন রাইভালরি? আইপিএল এর মাঠে পরের বার যখন এরা মুখোমুখি হবেন, তখন কি হবে? ম্যাচ শেষ, কিন্তু উত্তেজনার রেশ যেন রয়ে গেল আরও অনেকক্ষণ। মাঠে জয়ের হাসি হায়দ্রাবাদের হলেও আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন অভিষেক শর্মা ও দিগ্গেশ রাঠি। সূত্র অনুযায়ী ম্যাচ রেফারি দুজনকেই ডেকে পাঠান ম্যাচ শেষে। তাদের কথাবার্তা ও আচরণকে কোড অফ কন্ডাক্টের সম্ভাব্য লঙ্ঘন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিসিসিআই এর তরফে জরিমানা করা হয়েছে দিগ্গেশকে, আর অভিষেককেও সতর্ক করা হয়েছে তার প্রতিক্রিয়ার জন্য। এরই মধ্যে সোশ্যাল মিডিয়া যেন বিস্ফোরিত হয়ে যায়। অভিষেক শর্মা, দিগ্গেশ রাঠি, চেকবুক সেলিব্রেশন, এই হ্যাশট্যাগে হাজার হাজার পোস্ট। অনেকে বলছেন দিগ্গেশের সেলিব্রেশন বাড়াবাড়ি, আবার অনেকেই অভিষেকের প্রতিক্রিয়াকেও অযথা আগ্রাসী বলে মনে করছেন। সাবেক ক্রিকেটাররাও মুখ খুলেছেন একদিকে। কেউ বলছেন মাঠে আবেগ থাকা স্বাভাবিক, তবে শালীনতা থাকা দরকার। অন্যদিকে কেউ বলছেন এটাই আইপিএল এর মজা, এনার্জি, আগুন ও খাঁটি প্রতিযোগিতা। তবে নিশ্চিত, এই ঘটনার পর অভিষেক বনাম দিগ্গেশ এখন নতুন আইপিএল রাইভালরির নাম।
আবার দেখা হলে কি হবে সেটাই এখন সবার প্রশ্ন। আপনার মতে কে ঠিক ছিলেন, দিগ্গেশের উদযাপন না অভিষেকের জবাব? নিচে কমেন্ট করে জানান টিম অভিষেক না টিম দিগ্বেশ। ব্যক্তিগতভাবে আমি মনে করি মাঠে আবেগ থাকা স্বাভাবিক। আইপিএল একটা হাই ভোল্টেজ টুর্নামেন্ট, যেখানে প্রতিটি বল, প্রতিটি উইকেট, প্রতিটি সেলিব্রেশন একটা বড় প্রভাব ফেলে। দিগ্গেশের সেলিব্রেশন হয়তো একটু ওভার দ্য টপ ছিল, কিন্তু সেটাই ওর ব্যক্তিত্বের অংশ। আবার অভিষেকের প্রতিক্রিয়া একটা স্পষ্ট বার্তা, ডোন্ট ম্যাস উইথ মি। দুই দিকেই ছিল তীব্রতা, এবং দুই তরুণই একরকম আবেগে ভেসে গিয়েছিল। কিন্তু আমরা ভুলে যাই ওরা দুজনেই তরুণ, ট্যালেন্টেড এবং দেশের ভবিষ্যৎ। এমন পরিস্থিতি থেকে শিক্ষা নিয়ে ওরা যেন আরো পরিণত হয়, সেটাই কাম্য। তবে একটা কথা বলতে পারি, যেভাবে এই দুই তরুণ আমাদের মনোরঞ্জন করছেন, তাদের ভবিষ্যৎ দ্বৈরথগুলোর জন্য অপেক্ষা করতেই হবে। এবার তো বোঝাই যাচ্ছে আইপিএল মানেই শুধু ক্রিকেট নয়, এটা হলো রোমাঞ্চ, রাগ, প্রতিযোগিতা আর ভাইরাল মুহূর্তের মঞ্চ। অভিষেক ভার্সেস দিগ্বেশ, এই ঘটনা হয়তো একদিনের জন্য ট্রেন্ড করলো, কিন্তু এর রেস চলবে বহুদিন। আপনাদের মতে পরের ম্যাচে কি হবে? কমেন্টে জানান টিম অভিষেক না টিম দিগ্বেশ। ভিডিও ভালো লাগলে একবার লাইক করুন, শেয়ার করুন ক্রিকেট পাগল বন্ধুর সঙ্গে। আর হ্যাঁ, এমন ভাইরাল ইনসাইড আইপিএল কন্টেন্ট পেতে সাবস্ক্রাইব করুন এখনই। বেল আইকন টিপতে ভুলবেন না।